তাকে ভালোবেসে পাওয়ার জন্য 2টা বছর অপেক্ষা করেছি, তারপরও সে আমার হয় নাই। ও চাইলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু ও আমারে হইতে চায় নাই। আজকের গল্পটা অনেক ভাইয়ের। ভাইয়াটা আমাকে এসএমএস করে বলে, ভাইয়া আমার এই রিলেশনটা একতরফা ভালোবাসা বলা যেতে পারে। সম্পর্কে ও আমার বাবার বন্ধুর মেয়ে, আমাদের বাড়ি ছিল একই গ্রামে। ও প্রায় আমাদের বাসায় আসতো, প্রতিদিন কথা হতো, ফাজলামি করতাম। এভাবে কিছুদিন চলে যায়। আমি ওর থেকে 5 বছরের বড় ছিলাম। হঠাৎ একদিন ওই আমারে তুই করে বলা শুরু করলো। তখন আমি ওরে বললাম, কি ব্যাপার, তুই আমারে তুই করে বলছিস কেন? তখন আমারে বলে, তোকে আমি তুই করেই বলবো, আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না। তারপর থেকে ও আমার বাসায় একটু বেশি আসতে শুরু করলো। আমি দুপুরবেলায় ঘুমিয়ে থাকতাম, ও আমার ঘুম ভেঙে দিত, জল ঢেলে দিত, আমাকে অনেকভাবে বিরক্ত করত। আমি সব কিছুই স্বাভাবিকভাবে নিতাম। আমি বুঝতে পারতাম ও আমারে পছন্দ করত, আমারও ওকে ভালো লাগতে শুরু করে। আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। যেদিন আমার বাসায় আসতো না সেই দিন খুব মিস করতাম। আমি চাইতাম আমাদের বাসায় আসুক, আমার সাথে ফাজলামো করুক, আমাকে বিরক্ত করুক। আমি অপেক্ষায় থাকতাম ও কখন আমাদের বিরক্ত করবে, আমি অপেক্ষায় থাকতাম ও কখন আমাদের বাসায় আসবে। এইভাবেই চলছিল। কিছুদিন পর আমি তাকে প্রপোজ করি। তখন সে আমাকে বলে, দেখ এখন তো আমরা দুজনই ছোট, 2 বছর পরে আমরা দুজনই রিলেশন করে বিয়ে করব। তখন আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই। আমি ওকে অনেক বেশি বিশ্বাস করতাম, ভেবেছিলাম ও আমাকে সত্যিই ভালোবেসে বিয়ে করবে। সব কিছু ঠিকঠাকই চলছিল। এইভাবে 1.5 বছর কেটে যায়। এই 1.5 বছরে আমি কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলি নাই, রিলেশন তো দূরের কথা। কারণ আমি ওকে এতটাই ভালোবাসতাম যে ওরে সারা কাউকে ভাবতেই পারতাম না। প্রতিটা মুহূর্তে আমি তাকে মিস করতাম। আমি চাইছিলাম এক নারীকে আসক্ত হয়ে থাকতে, কিন্তু কে জানতো এই এক নারী আমার ভালো থাকাকে কেড়ে নেবে। ও প্রতিদিন আমার বাসায় আসতো, সকালে এসে আমার ঘুম ভাঙাতো, আমার ফোন চেক করতো, দেখতো আমি কোনো মেয়ের সাথে কথা বলছি কি না। ও আমারে সব সময় বলতো, কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমিও বলতাম না। আমি ওকে আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়েছিলাম, কারণ আমি ওরে ভালোবাসি। ওকে পেয়ে গেলে অন্য কাউকে দরকার পড়বে না। এইভাবে আরও 3টা মাস কেটে যায়। কিন্তু হঠাৎ করেই আমার বাসায় আসা বন্ধ করে দেয়, আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমি ওর সাথে কথা বলতে পারতাম না, ওর সাথে কথাও বলতে পারতাম না। এতটাই কষ্ট লাগতো বলে বোঝাতে পারতাম না। আমি ওর অপেক্ষায় থাকতাম, কিন্তু ও আসতো না। একদিন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কিভাবে মেনে নিব এই বিষয়টা বুঝতে পারতাম না। বুকের ভিতরটা কেমন জানি ফেটে যাচ্ছিল। এই সময়টা আমার মনে হচ্ছিল নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। পরের দিন ওর খালাতো ভাই বলল, আজ নাকি রিং পরাতে আসবে। কলিজাটা ফেটেই যাচ্ছিল। বিকেলে শুনি ওর বিয়েই হয়ে গেল। এতদিনের আবেগ, ভালোবাসা অন্য কারো হয়ে গেল। যেই মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, ভালোবাসলাম, সেই মানুষটা আজ অন্য কারো। কি করে মেনে নিব? রিয়া, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যদি আমায় ভালোই না বাসো, তাহলে এতদিন সময় নিলে কেন? এতদিন স্বপ্ন কেন দেখালে? এত ভালোবাসতে শেখালে কেন? যদি ভালোই না বাসো, তাহলে অন্য মেয়েদের সাথে কথা বলতে দিতে না কেন? এতটা ভালোবাসা শিখিয়ে আজ তুমি অন্য কারো হয়ে গেলে। একটা বারও ভাবলেও না আমি কিভাবে থাকবো? এতটা কষ্ট না দিলেও পারতাম। ভালো না বাসলে বলে দিতা, তাহলে কখনই তোমাকে জোর করতাম না। ওরে ভুলে থাকার জন্য আমি প্রবাসী। ওর দেওয়া কষ্টগুলো ভালো থাকতে দেয় না। জানি না কখনো ভুলে থাকতে পারবো কি না। তবে আমি চাই ওকে ভুলে থাকতে, আবারও আগের মতো থাকতে। কখনো চাই না ও খারাপ থাকুক, সব সময় চেয়েছি ও ভালো থাকুক। আমার সবটুকু ভালোবাসা কেড়ে নিয়ে হলেও ও ভালো থাকুক। একটা কথা সব সময় বলে থাকি, আর যাই করো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাবেন না। এই স্বপ্নগুলোর জন্যই মানুষ বেঁচে থাকে, আর এই স্বপ্নগুলো ভেঙে যাওয়ার জন্যই মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে শান্তি বলে মনে করেন। কি লাভ একটা মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে? ভালোবাসতে না পারলে সরাসরি বলে দেন। অযথা ভালোবাসার নাটক করে কারো ভালোবাসা কেড়ে নেন না। জীবনটা অনেক সুন্দর। মানুষ ছেড়ে দিবে, কষ্ট দিবে, মন ভেঙে দিবে, এটাই স্বাভাবিক। এত সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই। যে কষ্ট দিচ্ছে দিক না, তারা যদি কষ্ট দিয়ে ভালো থাকতে পারে থাকুক না। একদিন ঠিকই বুঝবে
কিন্তু কিছু করতে পারবে না, শুধু ভিতরে ভিতরে মরবে।